আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যেটি জানতে চেয়েছেন সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন কিনা, এবং এই বিষয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনাটাও আমি সরাসরি শুনেছি। তো সেখানে যে বিষয়টা আলোচনা করেছেন ওনারা, সেখানে বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস হলো যে কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছি যে আপনি কি মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, তিনি দেখেন নাই। তো ওখানে একজন মুফতি সাহেব ছিলেন, সম্মানিত মুফতি সাহেব, তিনি বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, সেখানে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। তো এখানে বিপরীতমুখী হাদিস, যে আয়েশা বলছেন দেখেন না, ইবনে আব্বাস বলছেন দেখছেন। তো উনি ওখানে একটা কথা বলছেন, সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শেষ জীবনে এসে কয়েকটি মাসালার ক্ষেত্রে তিনি রাজাআত করেছেন, মানে আবার ফিরে আসছেন। সে ফিরে আসার মধ্যে একটা মাসালা হলো তিনি আয়েশা বলছেন যে আমি যে আল্লাহকে দেখে নাই বলছি আল্লাহ রাসূল, সেটা আমার ভুল ছিল, আমি সেই ভুল থেকে প্রত্যাবর্তন করলাম। এখন কথা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই কথাটা বলছেন যে আমি যেই কথাটা তোমাদেরকে বলছিলাম যে আল্লাহ রাসূল দেখেন নাই, সেটা ভুল, আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছেন। তো এই কথাটা আয়েশা কোথায় বললেন? হ্যাঁ, এইটার কোনো রেফারেন্স ওই সম্মানিত মুফতি সাহেব ওখানে দেন নাই। দিলে আমরা খুঁজে দেখতে পারতাম যে ওখানে কি বলতে চাচ্ছেন বা কি হচ্ছেন। এই বিষয়টা মানে আমি অনেক চেষ্টা করেছি খোঁজার জন্য, কিন্তু কোথাও পাইনি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন বললেন যে আমি এটা ভুল বলছি। যেহেতু আয়েশার ওই কথাটা হাদিসে আসছে এবং সহিহ বুখারী মুসলিমে আসছে, তো সেখানে ওই কথাটাও তো ওইরকম সহিহ হাদিসের মাধ্যমে আসবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে যে হ্যাঁ আমি তোমাদেরকে আগে যে কথাটা বলছিলাম সেটা ভুল বলছিলাম, যে আসলে আল্লাহ রাসূল দেখছেন। তো আল্লাহ রাসূল যদি আল্লাহকে দেখেন, এটা তো আরো খুশির খবর, এটা তো আমরাও খুশি। হ্যাঁ, আমরা তো জোর করি বলার দরকার নাই যে আল্লাহ রাসূল আল্লাহকে দেখেন নাই। আরেকটা বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখলে আমাদের কি লাভ, না দেখলে আমাদের কি ক্ষতি? হ্যাঁ, তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা দিতেন না যে আল্লাহকে আমি এই সূরতে দেখেছি, এরকম দেখেছি, এরকম দেখেছি, এরকম বর্ণনা দিতেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এরকম কোনো হাদিস নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহকে এরকম দেখছি, এরকম দেখছি, এরকম কোনো হাদিস তো নাই। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে দুনিয়ার কোনো দৃষ্টি আল্লাহকে পেতে পারে না, আল্লাহই সকল দৃষ্টিকে পান। তো এই আয়াত দিয়েও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দলিল দিয়েছেন যে দুনিয়ার কোনো মানুষের পক্ষে এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এটার তো আমরা শক্তিশালী কোনো দলিল পাই না। যদি আল্লাহ পাক স্পষ্ট বলে দিতেন যে আমাকে দেখছে বা আমি আমার রাসূলের সাথে দেখা করছি, যে মেরাজের যে আয়াত, সেখানে যদি বলতেন যে আমি আমার রাসূলের সাথে সরাসরি দেখা করছি, আমার রাসূল আমারে দেখছেন, যেমন মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম বারবার বলছেন যে রাব্বি আরিনি রাব্বি আরিনি, আল্লাহ বলছেন লান তারানি, তাও জোর করে দেখতে চায়। তা আল্লাহ পাক দেখাইছেন, একটু দেখানোর পরে ফাখাররা মুসা সায়কা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। তা আল্লাহ রাসূল কি দেখার সময় বেহুশ হয়েছে, নাকি ভালোভাবে দেখছেন বা কিভাবে দেখছেন, এগুলো আল্লাহ পাক তো বর্ণনা করার কথা, কোরআনে কারিমে আল্লাহ পাক বর্ণনা করলেন না। আর আল্লাহ পাক বর্ণনা করার না, ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলবেন যে আল্লাহকে আমি এরকম 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 দেখেছি, কিছু বর্ণনা তো দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওইরকম বর্ণনাও দেন নাই। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখতে হলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে হবে কোথায়? আরশে মুআল্লায় যেতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরশে মুআল্লায় গেছেন, এটারও কোনো দলিল নেই। ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত দলিল আছে। তাহলে সিদরাতুল মুনতাহায় বসেই আল্লাহকে কিভাবে দেখলেন? অর্থাৎ মূল কথা হলো
প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই, এটা আকীদার কোনো বিষয় না। মানে কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে দেখছেন তারও আকীদার কোনো ক্ষতি হবে না, কেউ যদি বিশ্বাস করে দেখেন নাই তারও কোনো ক্ষতি হবে না। মানে এটা আকীদার, ইসলামী আকীদারে কোনো বিষয় না। দেখলেও কোনো অসুবিধা নাই, না দেখলেও কোনো অসুবিধা নাই। আর দ্বিতীয় কথা হলো যে দেখেছেন এই মর্মে কোনো সুস্পষ্ট আয়াত বা হাদিস আমরা দলিল হিসাবে পাই না। আর আয়েশা যেটা বলছেন যে আমি ভুল বলছি, তো সেটারও তো দলিল লাগবে, কোথায় কার সামনে কাকে বলছেন সেটারও হাদিস লাগবে, তো সেই হাদিসও আমাদের জানা নেই। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।